ফেরেশতাদের থেকে আমাদের দাম বেশি। আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন, এদেরকে এত দামি করে পাঠিয়েছি। এদের দামি কেমন দামি? আল্লাহ বললেন, এরা যদি একটা যদি ইমানদার যদি খাঁটি হয়, এত পাওয়ারফুল ইমানদার হবে, যদি ওই পাওয়ারফুল ইমানদার একটা মানুষের বিনিময়ে গোটা আসমান জমিনকে টিকিয়ে রাখবো। জোরে বলে। পাওয়ারটা কি বোঝা যায়? কত পাওয়ারফুল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আমার নবীর মহব্বতটাও মেনে নিলে, গুনাহ যদি হয়, অপরাধ যদি হয়, আমি আল্লাহ পাক ওটাকে মাফ করে দেব। তবে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিগুলোকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার জাহান্নামে দেবার উদ্দেশ্য নয়। তবে আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদিগকে জাহান্নামে দেব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, কাদেরকে দেব আপনি স্পষ্ট ভাবে শুনে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক জাহান্নামে তাদেরকে দেবে। আল্লাহ পাক জাতীয় মানুষ, কাসীরা শব্দের অর্থ হলো এটা, বেশি বেশি মানুষ জাহান্নামী হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার এত উম্মত উম্মতিরা আল্লাহ পাক জাহান্নামী হবে কেন? আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, এদেরকে কলব দেওয়া হয়েছে, অন্তর দেওয়া হয়েছে। কলব দিয়ে ভালো জিনিস চিন্তা করলো না, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা পাক, কোনটা না পাক, কোনটা হালাল, কোনটা হারাম, এটা চিন্তা করলো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আমি মনক্ষুণ্ণ হবেন না, শুধু এদের কলব দেই না, আমি আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ওয়ালাকুম আইউনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এদেরকে দুটো চোখ দেওয়া হয়েছে। এই চোখ দিয়ে ভালো জিনিস দেখলো না, ভালো জিনিস দেখলো না, সিনেমা দেখলো, যাত্রা দেখলো, গাজন দেখলো, কাবালি দেখলো, বিভিন্ন ভাবে শরিয়ত সম্মত যে সমস্ত জিনিস শরিয়ত অনুমতি দেননি সেই সমস্ত জিনিস দেখেছে। বলেন হাবিব, এদের বিষয়ে আপনি কি বলবেন? আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, আল্লাহ পাক আরো বলে দিলেন, ও আমার হাবিব শুধু এদেরকে চোখ দেইনি, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক এদেরকে কান দিয়েছি, এরা কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করলো না, এরা কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করলো না, কান দিয়ে শুনলো গান বাজনা, কান দিয়ে শুনলো অন্যান্য খিস্তি খামারি জিনিস শুনলো। আমি ও আমার হাবিব, আমি এদেরকে শুধু কলব দেই না, চোখ দেই না, এদেরকে কানও দিয়েছি। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক এতগুলো দেওয়ার পরেও তারা যখন আমাকে মানলো না, তারা যখন জেগে ঘুমাচ্ছে, আমি আল্লাহ পাক এদের সম্পর্কে ঘোষণা করে দিলাম, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, এদেরকে জানিয়ে দেন, আপনি এদেরকে বলে দেন, আমি আল্লাহ ঘোষণা করলাম, এরা হলো কাফের, এরা হলো কাফের। ওয়ালাকুম আইউনুল লা ইবসিরুনা বিহা উলাইকা কালানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুধু গাফেল নয়, চার পায়া জন্তু জানোয়ার থেকেও আরো নিকৃষ্টতম। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, এদেরকে আমি
আল্লাহ পাক এমন একটি জাহান্নামে রাখবো। কোথায় রাখবো? আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিলেন, ও হাবিব, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাদের জন্য কঠিনতম আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাবিব, এদেরকে সব দিয়েছি, কানও দিয়েছি, চোখও দিয়েছি, কলবও দিয়েছি, সব দিয়েছি। এরা জেগে ঘুমোয়। কি করে ঘুমোয়? এই একটা লোক যদি ঘুমোয়, তারে যদি ডাকি ঝটপট করে উঠে যাবে না? কথা বলে না। আর ও যদি বলে আমি কিয়ামত পর্যন্ত উঠবো না, সেই নিয়ত করে যদি শোয়, কথা বলে না, উঠবে বলে মনে হয়। ও যত বড় জিপি হলো কানের ধারে দাও না কেন, ও আর তা আল্লাহ পাক জানিয়ে দিলেন এদের জন্য একেবারে কঠিনতম আযাব। তাহলে উপায় কি? এখান থেকে আমাকে বার হয়ে আসতে হবে। উপায় হলো একটাই, অন্য কিছু নয়। যে নবী আল্লাহ পাক ভালোবেসে তার হাবিবকে আল্লাহ পাক সবকিছু দিয়েছেন, সেই নবী পাকের আদর্শকে মেনে নিতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলে আল্লাহ বললেন, এই আমার বান্দারা, তোরা কিভাবে চলবি, কিভাবে খাবি, কিভাবে পরবি, কিভাবে লেনদেন করবি, কিভাবে চুলের স্টাইল দিবি, কিভাবে জামা পরবি, ওটা কার কাছ থেকে শিখবি? কথা বলে কার কাছ থেকে শিখতে হবে? না না, ফিল্ম আর্টিস্টের কাছে শিখতে হবে। বলো বলো, ফিল্ম স্টাররা যেভাবে চুল কাটে, আমার ঘরের ছেলেরা সেভাবে। এখানে এদিককার ছেলেরা কাটে না, যা কাটে মনে হয় এই পাড়ার ওদিককার কাটে। বাপ কসিরি বলতে কসিরি এরকম করে চুল কেটিস কেন? তুমি ওসব বুঝবে না, সব আপডেট ব্যাপার, তুমি ওসব বুঝবে না। তো আমি বুঝবো না, আমি তো মানুষ হলুম কি করে, এত বড় তোরে জন্ম দিলুম কি করে? বলো ওসব চলে গেছে। আচ্ছা বলুন তো দেখি, ও যেভাবে চুল কেটেছে ওটা কি আমার রাসূল কি ওইভাবে কেটেছে? তাহলে আল্লাহ বললেন, তোরা যেভাবে স্টাইল দিবি, যেভাবে ফ্যাশন হবে, আমার নবীকে দেখে অনুসরণ কর। জোরে বলে আমার নবী বসে প্রস্রাব করেছেন, আর আমার ঘরের ছেলেরা কথা বলে দাঁড়িয়ে কি বুঝলেন? তা এইরকম লোক যদি মারা যায় বিনা তওবায়, খবর আছে না নেই? হ্যাঁ না, মনে হয় এদিককার লোকে সব ছেড়ে দেবে, কেন সব ব্র্যান্ডেড লোক তো সব। কথা বলবে তুই এইছিস কোথা থেকে? ফেরেশতারা বলবে তুই এইছিস কোথা থেকে? না, আমি কুমোর জলে আমার বাড়ি, হ্যাঁ আমি ওখানে থাকতাম। তুই এরকম করে চুল কেটিস কেন? কি ফেরা? ও সব বুঝতে হবে না, তুমি কি জিজ্ঞেস করবে করো। তাহলে বল দেখি মান রব্বুকা। ও আমি সব জানি না, হাই হাতা হাই হাতা লা দিলা। তুই জানিস না মানে? এই জানিস না মানে কি? ঠিক আছে, তুই তো রবের পরিচয় দিতে পারিস না, তো বল আমার দিন উকা। ওসব আমি ওসব কিছু মান দিন দিন কি সব আমি কিছু জানি না। সে দিনও আমাদের উপর ছিল, সে পরিষ্কার হয়ে গেছে, এটাই জানি। এই দিন কি মানে তুই জানিস না মানে? তা বল দেখি, লাস্ট প্রশ্ন একটা করতেছি, এবার কিন্তু তো ঝাপটানি হবে। বলো বলো তাড়াতাড়ি বলো, আমি ঘুমবো এখন। ফেরেশতা বলতে তুই ঘুমবি? তো বল তোর নবীকে, আমার নবী বল তোর নবীকে। হাই হাতা লা আদিরি। আল্লাহ রাসূল বললেন, মা কুনতু তাকুনু ফি হাদার রাজুল। আল্লাহর রাসূলের নকশা নিয়ে কোন কোন কিতাবে এসেছে ওই মুর্দাকে দেখানো হবে, আর ফেরেশতারা ইশারা করবে, মা কুনতু তাকুনু ফি হাদার রাজুল, বলো এই লোকটি সম্পর্কে তোমার কি জানা আছে? আর সে যদি বলে আমি চিনি না,
মার মনে হয় একটা বাইরে পড়বে বলে মনে হয় কি? হ্যাঁ? আমি যদি এখন আমার মামার বাড়ি যদি আসি, কি আমার একটা বন্ধুর বাড়ি যদি যাই, সারা জীবন আমার সঙ্গে কাটালো, তা তার বাড়ির লোক জিজ্ঞেস করতে এটা কে? দূর, আমি চিনি, কোথা থেকে এসেছে। আচ্ছা, মনটা কিরাম হবে? মনে মনে হচ্ছে তুই বাড়ি আয়, তুই রাস্তার দিকে আয়, তোর সঙ্গে কথা বল। কি বুঝলি? সারা জীবন এক জায়গায় কাটালো, আর তোর বাড়ি এখন আসুন, তুই বলতে চিনি না।